হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে এখানে নিয়ে চলে এসেছি মায়াপুরে। ভীষণ সুন্দর মনোরম একটা পরিবেশে, খুব ভালো লাগছে এখানে এসে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সকাল সকালই। এখন বাজে প্রায় 8টা সাড়ে 8টা মতো। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সুন্দর সব আশেপাশের সব মন্দির টন্দিরগুলো, মনোরম দৃশ্য, খুব সুন্দর। তো এখন যাচ্ছি সব থেকে বড় মন্দির ইস্কনের মন্দিরে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সামনে আমরা চলে এসেছি। তো প্রথমে আগে আমরা ইস্কন মন্দিরে যাব, তারপরে গোটা মায়াপুরটা একটু যতটুকু পারি ঘুরবো, তারপরেই আমরা বিকেল বিকেল সময় যাব নবদ্বীপ ধামে। তো দেখতেই পাচ্ছ ওই মন্দিরে চলে এসেছি। তো চলো আগে মন্দিরটা দর্শন করে নিই। অনেকদিন ধরে আসবো আসবো করে আসা হচ্ছিল না। ওই যে বলে না, না টানলে আসা হয় না, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে আমরা সামনে এখানে চলে এসেছি, নেমে পড়েছি। তো আমার সাথে ছিল মা, ভাই, বোন, বাবা। তো সবাই মিলে এখন আগে চলে যাচ্ছি যে প্রসাদের জন্য নাকি আগে থেকে টিকিট কাটতে হয়। তো তার জন্যই চলে যাচ্ছি, আগে টিকিটটা কেটে নেব, তারপরে আমরা এখানে মন্দির দর্শন করব। তো যেতে যেতেই দেখছিলাম যে কত সুন্দরভাবে এখানে সব নাচ গান এরা করছিল। খুব 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 সুন্দর লাগছিল। মানে এখানে এসে মনটা প্রায় আমার একদম শান্ত হয়ে গেছিলো। এত সুন্দর লাগছিল, সত্যি মন মুগ্ধ করা। আর আশেপাশের পরিবেশ দৃশ্য দেখে আমার মনটা সত্যি একদম শান্ত হয়ে গেছে। এত সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। তো চলো সাইডটা একটু ঘুরিয়ে দেখানো যাক। তো গাইস, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেক কিছু দেখার রয়েছে। তো আমি এখানে চলে যাচ্ছিলাম যে পাশের মন্দিরটায়। চলো আগে আমরা বড় মন্দিরের কাছেই যাই। সত্যি সামনে থেকে দেখে এত ভালো লাগছিল, কি বলবো। আমার জাস্ট এই কথাটা আমি বলে প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, মানে এক কথায় অসাধারণ। তো দেখতেই পাচ্ছ ওটা ইস্কন মন্দির ছিল, আর এটা হচ্ছে সাইডে রয়েছে পুরনো মন্দির, আর এটা পুকুর। আমরা প্রথমে ওদিক দিয়ে ঘুরে যাব ওই মন্দিরে ঢোকার জন্য। তো মন্দিরে তো ভিডিও করতে দেয় না, তো এতটুকুই দেখিয়ে দিচ্ছি তোমাদের যতটুকু পারছি। স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর এখানে এসে আমার তো মনে হচ্ছে আমি এখানে থেকেই যাই, ভীষণ ভালো লাগছিল। তো তারপরে মন্দিরে আমরা ঘুরলাম, ঘুরে টুরে এখানে বেরিয়ে পড়েছিলাম তোমার ওই 11টার মতো বাজে। তো শুনলাম যে এখানকার মন্দির টন্দির নাকি 12টার মধ্যে পুজো টুজো করে টোরে দিয়ে নাকি বন্ধ করে দেওয়া হয়, মানে ঠাকুর হয়তো শুইয়ে দেয়। তো এসে আমরা মন্দিরে সেরকম কিছুই দর্শন করতে পারিনি গাইস, এই দুঃখটা তো রয়েছিলই। তারপরে পাশে এখানে যখন আসলাম, যে পাশের এই পুকুরটায় দেখলাম এত সুন্দর সুন্দর মাছগুলো, ভীষণ ভালো লাগলো। এদেরকে একটু বিস্কুট টিস্কুট খাওয়াচ্ছিলাম, বেশ সুন্দরভাবে খাচ্ছিল, এত ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, এখানে পাশে আরেকটা মন্দিরে আমরা ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ। এখানকার সব মন্দিরই, যতগুলো মন্দিরে প্রায় এখানে আসলাম, সবই দেখতে পাচ্ছ যে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিক থেকে একটু মনটা খারাপই লাগছিল যে আসলাম, এসে নিয়ে দর্শন করতে পারলাম না। তো তারপরে আমরা এই পর্বতের এখানে আসলাম। তো এখানে নাকি এসে 4 পাক ঘুরে এখানে নাকি তুলসীর মালা দিতে হয়। তো যাই হোক, তারপরে আমরা মন টন খারাপ করে যেহেতু দর্শন করতে পারিনি ঠাকুরকে, তারপরে দাদু বললো যে সাইডে চল, আরও কিছু দেখার আছে। তো এখানে এটা সেন বংশের যে সাম্রাজ্য, এখানে এটাকে বলে হচ্ছে বল্লাল ঢিপি। তো বল্লাল ঢিপিতে আমরা এখানে ঘুরতে চলে এসেছি, যে একটু সেন বংশের সাম্রাজ্যটা একটু দেখব। তো তারপরে এসে এখানটায় দেখলাম যে এখানে প্রায় বেশিরভাগটাই এখানে প্রায় ধ্বংস হয়ে গেছে, সব নিচে ঢুকে গেছে। কয়েকটাই মানে কিছু কিছু জিনিস দেখা যাচ্ছিল, মানে খুব একটা কিছু সেরকম ছিল না। এটা ঢিপিটাই আছে, আর এরকম কয়েকটা ঘরের মতো ছোট ছোট। তো আমরা এটাই চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। প্রচণ্ড রোদ পড়েছিল, ভীষণ গরমও লাগছিল। তো যাই হোক, চলো তোমাদের এই সাইডটায় যতটুকু আছে ততটুকু আমরা ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। তো যা রোদ পড়েছে, আমি আর ওই সাইডে আর যাইনি। যতটুকু
এখান থেকে দেখা যাচ্ছিল, আমি ততটুকুই দেখিয়ে দিয়েছি। আমার মনে হয় না ওইদিকে সেরকম কিছু ছিল বলে, তো তাই জন্য আমি আর দেখলাম না, অতটুকু দেখিয়েই আমি ব্যাক করে গেলাম। তো আমি তো বেরিয়ে এসেছি, আমার বাবা মা ভাইরা সব দেখছিল। তাই যাই হোক, তারপরে আমরা এখন এখানে যাচ্ছি নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। পরে আমরা এখানে লঞ্চে উঠে পড়েছি। ওঠার পরে তো আমার এই দৃশ্যটা আমার কাছে খুবই খুবই অসাধারণ লাগে, মানে কি বলবো, এক কথায় বলে প্রকাশ করা যাবে না যে দুটো নদীকে কি সুন্দর এখানে জাস্ট জুড়ে দিয়েছে, কিন্তু কেউ কারোর সাথে একসাথে, মানে জলটা আলাদা রকম রয়েছে, এটাই আমার খুবই সুন্দর লাগে। এক সাইডে রয়েছে জলঙ্গি নদী, আরেক সাইডে রয়েছে গঙ্গা হুগলি নদী। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এখানে সব একটা মানে জুড়ে রয়েছে, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগলো। তারপরে দেখতে পাচ্ছ যে এখানে আমরা নবদ্বীপে ঢুকে পড়েছি। এটা ছিল হচ্ছে পোড়ামাতলা কালী মন্দির। শুনেছি এই মন্দিরটা নাকি খুবই জাগ্রত মা কালী। এখানে সব দেখতে পাচ্ছ যে কত রকম সব ধাগা বেঁধে রেখেছে মনস্কামনার জন্য, যে সবার এক একটা করে ইচ্ছা পূরণের জন্য মায়ের কাছে এখানে সব এক একটা ধাগা বেঁধে রেখেছে। তারপরে পাশে রয়েছে এখানে মা ভবতারিণী, জয় মা। এখানে পাশে ভবতারিণী মন্দির ছিল, মাঝখানে ছিল মা পোড়ামাতলা, আর ওই সাইডে রয়েছে এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। তো পরপর 3টে মন্দির এখানে ছিল। তো চলো এবার নবদ্বীপ ধামের সমস্ত মন্দিরগুলো ঘুরিয়ে দেখানো যাক। তো নবদ্বীপ ধামে এসেও অনেক কটা মন্দিরেই এখানে তালা মারা ছিল। তালা মারা বলতে ঘর আটকানো ছিল, এখানেও শুয়ে দেওয়া ছিল। তো তারপরে অনেকক্ষণ আমরা এখানে বসেছিলাম, যখন খুলবে তারপরে দর্শন করব। তারপরে এখানে চলে আসলাম আমরা নিমাইয়ের জন্মস্থান জায়গায়। এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে এখানে এই নিম গাছের নিচে নাকি নিমাই জন্মগ্রহণ করেছিল। আর এটা হচ্ছে নিমাইয়ের মা শচী দেবী। আর আশেপাশে দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সব, কত সুন্দর সুন্দর সব গরু বাছুরগুলো একদম সাজিয়ে রেখেছে, গাছ, মানে প্রাকৃতিক দৃশ্যটা একদম অসাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা পঞ্চবটি, আর এখানে রয়েছে বাবা ভোলানাথ, আর পাশে রয়েছে গণেশজি। তো তারপরে আমরা এই মন্দিরটা দর্শন করে ঘুরে টুরে গিয়ে আরেকটা চলে আসলাম, যে এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শনে। আর এখানে বিভিন্ন রকম যে নাকি শ্রীকৃষ্ণের লীলা আছে, লীলার সব দৃশ্যগুলো করা আছে, তো সেগুলোই দর্শন করব গাইস। তো চলো ভেতরে ঢুকে তোমাদের দেখিয়ে দিই সুন্দরভাবে। যে দেখতেই পাচ্ছ কত বড় মূর্তি। আর এখানে রয়েছে মাছ, পুকুরে আমি মাছই দেখছিলাম, যে এত সুন্দর সুন্দর সব কালারফুল সব মাছগুলো, খুবই সুন্দর লাগছিল। তো এখানে আস্তে আস্তে আমাদের এখানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়। তো এই যে দেখতে পাচ্ছ সব এখানে লীলা করছে। তো চলো, এরা অষ্টসখীর সাথে লীলা করছে, এই দৃশ্য দেখানো হয়েছে এখানে। তো ভীষণ সুন্দর লাগছিল। তো চলো কথা না বলে তোমাদের এখানে দেখানো যাক ঘুরিয়ে ঘুরিয়ে, স্কিপ না করে দেখতে থাকো, ভীষণ সুন্দর জায়গা।
তারপরে আমরা এই মন্দিরে চলে এসেছি। তো এটাই আমাদের আজকের মতো এখানেই, কেননা অনেকটাই সন্ধ্যা লেগে গেছে, যে আমাদের আবার তো নদী পার করে যেতে হবে মায়াপুরে, তারপর ওখান থেকে তো আমরা আবার বাড়ি ফিরবো। তো তার জন্যই এতটুকু দেখেই আমাদের বাড়ি ফিরতে হবে। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।